প্রথমবারের মতো সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সচিবালয়ে নিজ কার্যালয়ে কয়েকটি বৈঠক করেছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। রাহুল রায় জানাচ্ছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো অফিস করেছেন সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে। সকাল 9টায় অফিসে এসে সদ্য পদোন্নতি পাওয়া লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। সেখান থেকে প্রধানমন্ত্রী আসেন সচিবালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সাহেবের পক্ষে এবং চায়নার প্রিমিয়ার লি কুয়াংয়ের পক্ষে উনি শুভেচ্ছা জানাইছেন। বাংলাদেশ চায়না সম্পর্কটা হয়েছে ঐতিহাসিক, যার সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তো ধারাবাহিকভাবে সবসময় একটা স্ট্রং সম্পর্ক। চায়না একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের। নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়ার। দুপুরে এ নিয়ে কৃষিমন্ত্রী, অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। মূলত আমাদের যে প্রতিশ্রুতি কৃষক কার্ড দেয়া এবং কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে যে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলি আছে, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলাপ করছি। সরকারের নতুন মন্ত্রীরা জানিয়েছেন, প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।